ফেরেশতাকেও দেখতে পাবে। মানুষ তো দেখতে পাবে, ফেরেশতাকেও দেখতে পাবে। জিন্দা মানুষ দেখতে পায় ফেরেশতাকে, তাহলে তার দৃষ্টি বাড়ে না কমে? মুসলিম শরীফের হাদিস, নবী পাক বলছেন ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। নবী পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর জীবিত ব্যক্তিরা যখন চলতে আরম্ভ করে তাদের জুতো যে ফাটফাট আওয়াজ করে সে নিজের কানে শুনতে পায়। মানে টাটকা সহিহ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, একটা জীবিত ব্যক্তিকে যদি কবরে গেড়ে দেন, সম্পূর্ণ মাটি চাপিয়ে দেন, ডিজে যদি বাজান ওর উপরে জানতে পারবে না, না কি বলেন? সামান্য আমরা কারে সাফার করি, কারের কাঁচ লাগিয়ে দিলে বাইরে কি হচ্ছে বুঝতে পারি না, চিল্লাই তো বাইরের লোক শুনতে পাবে না, তাহলে কবরের মানুষ শুনতে পাবে? কিন্তু নবী বলছেন চাপ্পালের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। মুসলিম শরীফের হাদিস, বদরের যুদ্ধ হওয়ার পর কাফিরদের লাশকে, আবু জেহেল উতবা সাইবার লাশকে যখন কূপে ফেলে দেওয়া হলো, নবী পাক তাদের সাথে কথা বলছেন। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, মুর্দা কি শুনতে পায়? নবী বলছেন ওমর তোমার চাইতে বেশি শুনতে পায়। মুসলিমের হাদিস, নবী বলছেন জিন্দার চাইতে মুর্দা বেশি শুনতে পায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে নবী পাক কি মরে শেষ হয়ে গেছেন? একটি হাদিস বলে দি শুনেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। নবী পাক বলছেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকৃত, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উপকৃত। কারণ আমি যখন ইন্তিকাল করব তোমাদের নেকি, তোমাদের গুনাহ, তোমাদের আমল চরিত্রগুলি আমার দরবারে পেশ করা হবে, আমাকে দেখানো হবে। নবী পাক বলছেন তোমাদের ভালো আমল যদি দেখি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ আমার উম্মতকে তুমি ভালো আমল করার তৌফিক দান করেছো। তারপরে নবী বলছেন তোমাদের খারাপ আমল যদি দেখি, তোমাদের কুকর্ম যদি দেখি, রাসূল পাক বলছেন আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সুবহানাল্লাহ। তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, নবী পাক বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে। আর সহশরীরে জিন্দা, কারণ বসে বসে নামাজ পড়ে না, দাঁড়িয়ে। আমরা যেমন মসজিদে রুকু সাজদা করি ওইরকম দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মেরাজের রাত্রিতে আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম। নবী পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, নবী পাক বলছেন মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছিলেন। আর ওই মুসলিমি হাদিস, নবী পাক বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ হবে না? নবী বলছেন আমি মসজিদ আকসা উপস্থিত হলাম, প্রত্যেক নবী নিজ নিজ কবর থেকে উঠে এসে আমার পিছনে নামাজ পড়ার জন্য। তাহলে নবীগণ মরে শেষ হয়ে গেলে মসজিদ আকসাতে কে এসেছিল? যারা বলছে নবী মরা ওদের আব্বা এসেছিল, কে এসেছিল? প্রত্যেক নবী মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে নবীর পিছনে নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর নবীগণ কবরে সহশরীরে জিন্দা, তিনারা যেখানে চায় সেখানে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া পাওয়ার। আর যারা বলছে নবী মরে গলে পচে শেষ হয়ে গেছে, নবী গলে পচে শেষ হয়ে গেছে, তাহলে আজানের নামটা কেন নিচ্ছ? নামাজের মধ্যে দুরূদ সালামটা কেন পড়ছো? সালাম কাকে দেওয়া হয়? যে জবাব দেয়। তাই আমার নবী বলেছেন যখন তোমরা আমাকে সালাম দিবে আমি তোমাদের সালামের উত্তর দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি হাদিসে আছে আমার রূহকে ফিরিয়ে দেওয়া হয়। এখন ভাইরা সুযোগ পেয়ে গেল যে নবীর রূহ ফিরিয়ে দেওয়া হয়, এর মানে মরে গেছে যখন সালাম দেওয়া হয় তখন রূহ ভরা হয়, আর সালাম দেওয়া শেষ তখন রূহ টেনে নেওয়া হয়। তো দুনিয়াতে এমন কোন সেকেন্ড নাই যে নবীর উপরে সালাম যায় না। মুসলিম মিশকাত শরীফের হাদিস, ৭৭,০০০ ফেরেশতা সকাল সন্ধ্যা আল্লাহর নবীর রওজা মুবারকা আছে। সকাল সন্ধ্যা, যে সকালে আসে সন্ধ্যা চলে যায়, সন্ধ্যায় আসে সকালে চলে যায়, একবার যে আসে দ্বিতীয়বার চান্স পাওয়া যায় না। তারা এসে কি করে? নিজের পর দিয়ে নবীর রওজাকে হাওয়া করার সালাতু সালাম পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এক সেকেন্ড সালাম বন্ধ হয় না তো বের কি করে করবে? বের করার টাইম আসলো কোথায়? তো মুহাদ্দিসিনে কেরাম, আশিকে রাসূলগণ, ফুকাহায়ে কেরাম বলছেন নবীর আত্মা ফিরিয়ে দেয় মানে এটা না যে নবীর আত্মা বের করে ফিরিয়ে দেওয়া হয়। আত্মা থেকে বোঝানো হয়েছে নবীকে যে সালাম দেয় আল্লাহ নবীর ধিয়ান তার দিয়ে করে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর তাওয়াজ্জুহ, নবীর ধ্যান তার দিকে করে দেয়।